আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সিদ্ধ ডিম দিয়ে ধুন্দুলের ঝোলের তরকারি। আর এই তরকারিটা খুবই স্বাস্থ্যকর একটি তরকারি। আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য এই তরকারিটা কিন্তু খুবই উপকারী। চলুন তাহলে এই তরকারি রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে। যেহেতু আমি সিদ্ধ ডিমটা একটু ফ্রাই করে নিব, তাই কড়াইয়ের মধ্যে হালকা লবণ দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু সিদ্ধ ডিমটা কড়াইয়ের সাথে লেগে যাবে না। আপনারা মাছ ফ্রাই করার সময়ও এভাবে হালকা তেলের মধ্যে লবণ দিয়ে ফ্রাই করতে পারেন, এতে কিন্তু মাছও কড়াইয়ের সাথে লেগে যাবে না। দিয়ে দিচ্ছি ডিম 5টি, আর এই ডিমগুলোকে এখন আমি হালকা ফ্রাই করে নিব। ডিমগুলো এরকম হালকা ফ্রাই করা হয়ে গেলে এই ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুন্দুল। আমি এই ধুন্দুলগুলোকে খুবই হালকা করে ফ্রাই করে নেব, খুব বেশিক্ষণ ফ্রাই করা যাবে না। আর খুব বেশিক্ষণ ফ্রাই করলে কিন্তু এই ধুন্দুলগুলো থেকে খুব বেশি পানি বের হবে। তাই আমি হালকা ফ্রাই করে এই ধুন্দুলগুলোকে তুলে নিচ্ছি। অনুরূপভাবে বাকি ধুন্দুলগুলোকেও এইভাবে হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ 9 থেকে 10টি। আর আমার কাঁচামরিচগুলোতে ঝাল যেহেতু কম ছিল, তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এখন আমি এই সব উপকরণগুলো সমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করে এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা হালকা ব্রাউন হয়ে এসেছে। ঠিক এই সময়টাতে আমি দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে এই পর্যায়ে আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এ সময় আমি দিয়ে দেব হলুদের গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। তারপর প্রায় বেশ কিছুক্ষণ সময় মশলাগুলোকে এই পানির মধ্যে কষানোর পর দিয়ে দিব ফ্রাই করা ধুন্দুল। এখন আমি এই ধুন্দুলগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। কষানোর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ধুন্দুল থেকে অনেকটা পানি ছেড়ে দিতে শুরু করে দিয়েছে, আর অনেকটা পানি বেরও হয়েছে। এ সময় আমি ঢাকনা লাগিয়ে দিব। এতে করে কিন্তু ধুন্দুলটা আরও পানি ছেড়ে দিবে এবং ধুন্দুলটা খুবই ভালোভাবে সিদ্ধ হবে। আর এই ডিমের তরকারিতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না। ধুন্দুল থেকে যে পানিটা বের হবে সেই পানিটাতে এই ধুন্দুলটা সিদ্ধ হবে এবং ঝোলটাও হয়ে যাবে। আমি ঢাকনা লাগিয়ে এই ধুন্দুলটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি, আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই ধুন্দুলটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে ধুন্দুলটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এই সময় ধুন্দুলগুলো প্রায় 80%-এর মতো কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব তেলে ফ্রাই করা সিদ্ধ ডিমগুলো। তারপর এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিব এবং আরও বেশ কিছু সময় এই তরকারিটাকে রান্না করে নেব। এতে করে সিদ্ধ ডিমের স্মেলটা ধুন্দুলের সাথে মিশে খুব সুন্দর একটা স্মেল হবে এবং তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বেশ কিছুক্ষণ সময় পরপর আমি ঢাকনাটা খুলে এভাবে একটু তরকারিটাকে নাড়িয়ে দিচ্ছি। আমি এভাবে ডিম দেওয়ার পর আরও প্রায় 5-6 মিনিটের মতো সময় এই তরকারিটাকে রান্না করে নিয়েছি। এই সময় কিন্তু ধুন্দুলটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই তরকারিতে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি, তবু এই ধুন্দুলটা থেকে ঠিক কতটা পানি বের হয়েছে।
আর এই তরকারিটা যদি পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা তুলনামূলক কমে যাবে। আর এই তরকারিটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আর তরকারিটা খেতে কিন্তু প্রচুর মজা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।